রবিবার মানেই বাড়ি যেতে হবে, তো বাড়ি অবশ্যই যাব। তা বলে কি কাজকর্ম করব না বলো? সব কাজকর্ম শেষ করে এদিকে দেখো উপর দিয়ে ফুল এনে প্রভুদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব। রেডি হয়ে গেছি, বাড়িতে যাব। তো বাড়ি ওটা কিন্তু আমার অনেক আগের ড্রেস, মানে ওটা আমার বিয়ের আগের ড্রেস, ভাবতে পারছো? আজ থেকে 10 বছর, 10 থেকে আরও, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ওই ড্রেসটা কেনা হয়েছিল। সেই ড্রেসটা পরেই আজকে ভিডিও করলাম। তাহলে এবার ভাবো, মানে হচ্ছে এখনও বিয়ের আগে জামা এখনও নেই। তো বাড়িতে যাচ্ছি, বাড়িতে কি খাওয়া দাওয়া হবে, কি রান্না হয়েছে, তো সব দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রতিদিন আমি কিন্তু ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু দেখতে একদমই ভুলো না। চলো। তো রবিবার মানেই মাংস হবে, রবিবার মানেই বাবা জানে আমি বাড়িতে যাই, মাংস হবেই। তো মাংস করবে, তার সাথে সাথে এই ভোলা মাছটা আমি সর্ষে দিয়ে খেতে খুব ভালোবাসি। আর এই সিদ্ধ ডাল, উফ, আমার অসাধারণ লাগে। সবই মোটামুটি আমার পছন্দের খাবার তৈরি হয়। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম ভাই যদি কোনো গিফট দেয় তোমাদের অবশ্যই দেখাবো। তো টাকাটা কিন্তু আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। তো ভাই আমার জন্য এই গিফটটা নিয়ে এসছে। তো এই গিফটটা পেয়ে কিন্তু আমি খুবই খুশি হয়েছি। দেখো টাকাটা মানে আমার মানে ভালো লাগে না, পছন্দ হয় না। কেউ যদি হাতে করে কোনো কিছু এনে দেয় সেটা আমার বীভৎস পরিমাণে ভালো লাগে। টাকাটা দিলে মানে কেমন একটা যেন লাগে, সে ছোট হোক আর বড় হোক, যে যার যেমন ক্ষমতা সে সেরকমই দেবে। তো দেখো ভাই আমাকে ওই গিফটটা দিয়েছে, আমি বীভৎস পরিমাণে, এই পুচকেটা কিন্তু প্রতি রবিবার আমি গেলে বাড়িতে আসে। আমার পুচকু সোনা, ওকেও আমি খুব ভালোবাসি। ও আমাকে বলছে, আমি মিম্মি মিম্মি বলছে বারবার। তো আমি ওর মিমি হই, তো মিমি বলছে। আমার পাশের বাড়ি এক কাকিমার মানে মেয়ের ঘরের মেয়ে, ওকে আমার খুব ভালো লাগে। কি কিউট দেখো মুখটা, আর প্রচণ্ড পাকা পাকা কথা বলে, আমার খুব ভালো লাগে ওকে। তো গেলেই ও আমাদের সাথে আসে। বাবান দেখো মাংস দিয়ে একটু ভাত খাচ্ছে, ওর একটু ভাতের নেশা, যাই হোক না কেন একটু ভাত খেয়ে নেবে। চিকেন হলে তো কোনো কথাই নেই। তো বাবানের অ্যাকোরিয়ামটা দেখো, মাছগুলো এখনও সুস্থ সবল আছে, ভালোই আছে। তো মা এইগুলো পরিষ্কার করে, জানো আমাদের বাড়িতে ওইগুলো ছিল, প্রচণ্ড পরিমাণে খাটনি হয়। তো এই দেখো মার পেছনে লাগছি, সময় কাটছে না, কি করব। তো মা ফোন দেখছে, মার পেছনে এরকম খুচাখুচি করছি। মা মা তুমি আমাকে কত ভালোবাসো বলো, কত ভালোবাসো বলো। তো বাবাই চিড়ে ভাজা এনে দিয়েছে, চিড়ে ভাজা খেয়েছি, কারণ চিড়ে ভাজাটা আমার বীভৎস পরিমাণে ভালো লাগে, তোমরা সবাই জানো। তো বাড়িতে চলে এসে ব্রাশ করছি, এটা আমার প্রতিদিনের কাজ, আমি কিন্তু করতে ভুলি না। তো প্রতিদিন ব্রাশ করি, করে তারপরে এই হচ্ছে আমার শুতে যাই রাত্রে। মুখ ধোয়া হয়ে গেছে, তো বাড়ি দিয়ে আসলাম, এবার একটু ব্যায়াম করব, ব্যায়াম করে শুতে। বাবানের প্রজেক্ট আছে, বাবান প্রজেক্ট করবে, প্রজেক্ট করা হলেই শুরু। তো দেখো আমি বাড়ির দিয়েও খেয়েছিলাম, এই বাড়িতেও মাংস হয়েছিল, আর ওই সেই পুরীর সোয়াবিন দিয়ে মাংস হয়েছিল। দেখো ওই যে সোয়াবিন, এই সেই সোয়াবিন। তো এইটাও আমার জন্য শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল। তো বাবানের বাবা স্কুলের প্রজেক্ট বানাচ্ছে। দেখো স্কুলের প্রজেক্ট বানাতে গেলে অনেকটা টাইম লাগে। তো রাত তখন তোমাদের দেখালে ভালো হতো, রাত তখন 1:30-2 বাজে। ওরা বাবা আর ছেলেতে মিলে দুজনে বসে বসে, আমিও ছিলাম সাথে, কিন্তু আমি কিছুই করিনি, আমি বসেছিলাম। তো তারা দুজনে মিলে প্রজেক্ট বানাচ্ছিল, আমি করি মাঝে মধ্যে, সব সময় না। তো এই ওর বাবাই খুব সুন্দর প্রজেক্ট বানিয়ে দেয়। তো ছেলে আর ওর বাবা দুজনে মিলেই বানাচ্ছিল। তো ছেলে হাতে হাতে সাহায্য করছিল, অবশ্যই দুজন মিলে করেছে। তো বাবানেরও খুব মানে এইগুলো করার মানে বাবার হাতের কাজ খুবই ভালো। তো তোমরা সবাই জানো, তো তিনি ওয়্যারিংয়ের কাজ করে, তো ইলেকট্রিশিয়ান। তো হাতের কাজ তার খুবই ভালো। তো প্রজেক্টটা দেখতেই পারবে। তো আজ সকালবেলা দেখো বাবানকে একটু ছাতু গুলে দিলাম, বাবান ছাতু খেয়ে স্কুলে চলে যাবে। তো ছেলে আমার বীভৎস পরিমাণে ভোগে, ওর ঠোঁটটা দেখলে বুঝতে পারবে কী হারে ফুলে রয়েছে। তো ব্যথা, শরীরও ভালো না। তো দেখো প্রজেক্ট জমা দিতে স্কুলে। তো প্রজেক্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তো দুজনে মিলেই বানিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো, আমার তো খুবই ভালো লাগছে। তো ঘর দুয়ারের অবস্থা দেখো, এই যে প্রজেক্ট বানিয়েছে, ঘরের অবস্থা দেখো। তো দুম করে তো আর কাজবাজ হয় না, কাজবাজ করতে অনেক সময় লাগে তোমরা জানো। তো ভিডিও এডিট করা, ওই যে ঘর দেখো কি অবস্থা, কত মানে জামা কাপড়। এদিকে দেখো ঘর দোয়ার ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে চাদর টাদর বেডশিটও পাল্টিয়ে, এইদিকে দেখো সব বই খাতাও গুছিয়ে দিয়েছি। ছেলে প্রতিদিন অগোছালো করে। এইদিকে দেখো
রিং লাইটটা ভেঙে গেছে, তোমাদের বলেছি, ওই দেখো দুটোই ভেঙে পড়ে রয়েছে, মাথা দিয়ে ভেঙে গেছে। বাবা কিন্তু দুটোই কষ্ট করে কিনে দিয়েছিল, একটা 800 টাকা দিয়ে, একটা 300 টাকা দিয়ে কিনে দিয়েছে, দুটোই ভেঙে পড়ে, এই দেখো উপর সব ঘর দোয়ার মুছে নিচে দুটোই পড়ে রয়েছে, যার জন্য ভালো করে ভিডিওও বানাতে পারছি না। তোমরা বুঝতেই পারছো কীভাবে ভিডিওগুলো বানাচ্ছি। এইদিকে দেখো ঘর দোয়ার পরিষ্কার, যে ছেলের ওষুধ, তোমরা বললে বিশ্বাস করবে না, এই দেখো ছেলের ঠোঁটের ওষুধ, আর ওইদিকে মানে ভিটামিন দিয়েছে, এই আর এইদিকে দেখো গ্যাসের ওষুধ। আর এই ওষুধটা বাবান এতদিন খাচ্ছিল, ভিটামিনের ওষুধ, এইটা প্রতিদিন রাত্রে খাচ্ছিল ছেলে যখন জ্বর হয়েছিল, খুবই অসুস্থ। ভিডিওটা ভালো লাগলে